ভিউয়ার্স আমরা কিন্তু মেসেঞ্জার ইউজ করি সবার সাথে অডিও কল করার জন্য, ভিডিও কল করার জন্য বা চ্যাট করার জন্য, কিন্তু মেসেঞ্জারে অন্য একটা সিস্টেম আছে, সেটা হয়তো আপনারা কেউ ইউজ করেন না। এমন হয়ে থাকে যে অনেক সময় আপনি চাচ্ছেন আপনি বিদেশে আছেন বা আপনি দেশে আছেন বা বিভিন্ন জায়গায় থাকতে পারেন, কিন্তু আপনার প্রিয়জনের কাছে আপনি আপনার স্ক্রিনটা, আপনার ফোনের স্ক্রিনটা শেয়ার করবেন বা ফোনে আপনি কোথায় কী কাজ করছেন বা ফোনে কোনো প্রবলেম হলে আপনি দেখাবেন আপনার প্রিয়জনকে, তাহলে কী হবে, স্ক্রিন শেয়ার করতে হবে। এটা কিন্তু মেসেঞ্জার থেকে পসিবল, অন্য কোনো মাধ্যম থেকে না। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। সো অন্য কোনো মাধ্যমে হয় না, কিন্তু মেসেঞ্জারে খুবই সহজে আপনার এই সিস্টেমটা চালু করেছে। এটা কিন্তু মেসেঞ্জারের ব্যাপারটা হচ্ছে, প্রথমে আপনি যদি স্ক্রিন শেয়ার করতে চান কারোর সাথে, তাহলে কী করতে হবে, আপনার প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে, যাওয়ার পরবর্তীতে আপনার মেসেঞ্জার লিখতে হবে। এই যে সার্চ বারে আপনি এখানে লিখবেন মেসেঞ্জার, ওকে, মেসেঞ্জার লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন আপনার এখানে ওপেন লেখা আছে। যদি আপনার এখানে আপডেট লেখা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি আপডেট করে নেবেন, আদারওয়াইজ এটা পসিবল না, কারণ আপডেট মেসেঞ্জারে ছাড়া এটা সম্ভব না। কিন্তু এটা কিন্তু মেসেঞ্জার লাইট থেকে আবার পারবেন না, অবশ্যই আপনাকে মেসেঞ্জার হতে হবে। সো এখন কীভাবে দেখাচ্ছে আপনাদের সিস্টেমটা, সো আমি এখন ওপেন করছি, ওকে, মেসেঞ্জারটা কিন্তু ওপেন হয়ে গেছে। সো মেসেঞ্জারটা কিন্তু ওপেন হয়ে গেছে। তার পরবর্তীতে কী করতে হবে আপনাকে, এখান থেকে যাকে কল দেবেন আপনি তার কাছে কিন্তু ভিডিও কল দিতে হবে। সো আমি এখন ভিডিও কল দিচ্ছি। সো এখানে আমি ভিডিও কল দেবো, দেখতে পাচ্ছেন এখানে ভিডিও কল ছাড়া কিন্তু পসিবল না, আপনারা বুঝতে পারছেন, কারণ আপনি স্ক্রিনটা শেয়ার করতে হলে তাকে তো দেখাতে হবে, দেখাতে হলে কীভাবে কী করতে হবে, স্ক্রিনটা শেয়ার করতে হবে। সো এই জন্য দেখতে পাচ্ছেন ভিডিও কল, এখানে আপনি ক্লিক করে দিলাম, দিয়ে আমি আরেকটা ফোন দেখাচ্ছি আপনার, আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন আরেকটা ফোন আছে, সেই ফোনে কিন্তু কলটা যাবে, সেই ফোনে কিন্তু কল দিয়েছি আমি। সো এখন আমি এই ফোনে স্ক্রিনটা অ্যাকসেপ্ট করছি, কলটা অ্যাকসেপ্ট করছি, ওকে, অ্যাকসেপ্ট করলাম, দেখুন। সো অ্যাকসেপ্ট করার পরবর্তীতে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটা ডট মতো দেওয়া আছে, এখানে ক্লিক করলে এই যে একটা দাগ মতো দেওয়া আছে, এটাতে আপনি উপরে টান দেবেন, ঠিক আছে, এটা ধরে আপনি উপরে টান দেবেন। দেখুন আমি উপরে টান দিচ্ছি, উপরে টান দিলাম, ওকে। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে শেয়ার ইওর স্ক্রিন। স্ক্রিন শেয়ার মানে আপনি স্ক্রিনে যাই করবেন না কেন, আপনি যার কাছে ভিডিও কল দিয়েছেন সে কিন্তু খুবই সহজে আপনার স্ক্রিনটা দেখতে পারবে, সে দেখে কোনো কাজ করে দিতে পারবে। অনেক সময় থাকে যে আমার ফোনে এরকম হচ্ছে ওরকম হচ্ছে, আমি ভালো বুঝতে পারছি না বা কোনো প্রবলেম আছে, তাহলে কী করবেন, এইভাবে করে কাউকে ভিডিও কল দেবেন এবং স্ক্রিন শেয়ার নামের অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন, ওকে। ক্লিক করলে কী হবে, তার কাছে কিন্তু অটোমেটিক্যালি আপনার স্ক্রিনটা, আপনি স্ক্রিনে যাই করবেন না কেন সমস্তটা কিন্তু তার কাছে অটোমেটিক্যালি শেয়ার হবে, লাইভ শেয়ার হবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট লেখা আছে, স্টার্ট নাও। সো আপনি এখানে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মিনিমাইজ কল টু শেয়ার স্ক্রিন। আপনাকে এটা কলটা মিনিমাইজ করতে হবে, টু স্টার্ট শেয়ারিং ইউর স্ক্রিন মিনিমাইজ দ্য কল অ্যান্ড শো দ্যাট ইউ ওয়ান্ট টু শেয়ার। সো আপনি যে কোনো কিছু শেয়ার করতে পারেন যেটা আপনি চান, এই জন্য আপনাকে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাইজ কল। সো মিনিমাইজ কলে আপনার ক্লিক করলে কী হচ্ছে, এখন আমি যদি প্লে স্টোরে যাই বা যে কোনো কিছু যাই, কিন্তু অপোজিট প্রান্তে যে যার সাথে কলে আছে আমি, তাকে কিন্তু আপনি সে কিন্তু আমাকে সমস্ত কিছু দেখতে পারবে। সো তার কাছ থেকে কিন্তু আর কোনো ব্যাপার না। সো সে এখন কিন্তু আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছে, আপনি যার কাছে ভিডিও কল থাকবেন সে কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছে আপনি কোথায় কী কাজ করছেন, আপনি যা দেখাবেন, যা ওপেন করবেন আপনার মোবাইলে, সে সব কিছু দেখতে পারবে। তার পরবর্তীতে যদি আপনি মনে করেন যে স্ক্রিনটা শেয়ার হয়ে গেছে আর দেখাবো না, তাহলে কিন্তু আপনি কলটা কেটে দেবেন, মানে আপনার যে ভিডিও কলে মেসেঞ্জারে যে কলিং আছে সে কলটা কিন্তু কেটে দিলে কিন্তু আর দেখতে পারবে না। সো এটাই দেখছিল, সো এটাই দেখানো ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার দিনটা শুভ, আল্লাহ হাফেজ।